ঘুমাইয়া তো ছিলাম, আটটাকে টের পাই না কেমনে। ওই আবু বকর কেমনে তুমি টের পাই না? বুঝলাম না কিছু, কেমনে তুমি একটাকে ঘুম থেকে উঠে গেলা? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দরজায় হালাম দিয়া ঘুমাইতেছিলাম। দরজায় হালাম দিয়া কি ঘুমানো যায়? ওই যে দিন আপনি বলেছেন আবু বকর তৈরি থাকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আবু বকরের বিবি ডাক দেয়া পায়, স্বামী আমার, আপনি তো মনে করেন এমন করে মানুষ ঘুমায় নাকি? কয়দিন আপনি এমন করে ঘুমাবেন? বিছানায় চলে আসেন, তাইলে তো পড়ে যাবেন। আবু বকর কান্দা কই, দিদি গো, আমি আবু বকর মরে যাই, কিচ্ছু হবে না, কিন্তু আমার নবী যদি দুইবার ডাক দেওয়া লাগে আমার কলিজায় মানবে না। ঘর থেকে যাওয়ার কথা মদিনায় হাঁটা দিলেন তিনি উল্টা। কি কথা বলেছেন তুমি? কত বড় কোনো কৌশল তিনি বুঝতেন, কত বড় জ্ঞানী ছিলেন তিনি যুদ্ধের ব্যাপারে। তিনি কত প্রদর্শী জ্ঞানী মানুষ। মদিনার দিকে হাঁটলেন না, কারণ কাফেররা তো মদিনার রাস্তায় খুঁজবে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা চিনেন না? আপনি উল্টা দিকে কেন হাঁটতেছেন? নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আমি পথ ভুলে যাই, উল্টা হাঁটি না, আমি মক্কার কাফের গুলার রাস্তা ভুলাই দিতেছি।